সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক চেহারা ও নিরাপত্তা কাঠামোর উপর গাজা যুদ্ধের কী ধরনের দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে তা পুরোপুরি উপলব্ধির জন্য আরও সময় লাগবে। কিন্তু যুদ্ধের কারণে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে তার অন্যতম হল ইরান ও সৌদি আরবের মধ্যে যে সমঝোতা চুক্তি হয়েছে তার উপর এই যুদ্ধের কী প্রভাব পড়বে। বিশ্লেষকরা বলছেন, গাজা যুদ্ধের কারণে তেহরান রিয়াদের দূরত্ব পুরোপুরি ঘুঁচবে না, আবার পরস্পরের প্রতি ইরান ও সৌদি আরবের উদ্বেগও পুরোপুরি চলে যাবে না। তবে গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞের কারণে দুই দেশের মধ্যে যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক বিনিময় শুরু হয়েছে তা দুই দেশের সিনিয়র নেতাদের আরও কাছাকাছি নিয়ে আসবে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। তেহরান রিয়াদ সম্পর্কের উপর ইসরায়েলের যুদ্ধের প্রভাব নিয়ে দুটো প্রধান বয়ান সামনে এসেছে। একটি হলো হামাসের অপারেশন আল আকসা ফ্লাড অভিযানের পর এই অঞ্চলে লেবাননের হিজবুল্লাহ ও ইরাকের শিয়া মিলিশিয়ার মতো ইরান সমর্থিত গ্রুপগুলো তৎপরতা বাড়িয়েছে। এতে করে মধ্যপ্রাচ্যে তেহরানের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সৌদি আরবের মধ্যে উদ্বেগ আরও বাড়বে। অন্য বয়ান বলছে, গাজা যুদ্ধকে কেন্দ্র করে যে প্যান ইসলামিক সংহতি তৈরি হয়েছে তা সৌদি আরব ও ইরানকে আরও কাছাকাছি নিয়ে আসবে, কারণ দুই দেশের সরকারই অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে। তারা গাজায় নিরপরাধ জনগণ ও অবকাঠামোর ওপর ইসরায়েলের নজিরবিহীন সামরিক বর্বরতার নিন্দা জানিয়েছে। দুই পক্ষই পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেছে। সত্যি হল, দুই বয়ানেরই কিছু সত্যতা আছে। গাজা সংকটের কারণে যে উদ্বেগ জন্মেছে সেখানে ইরান আর সৌদি আরব উভয়েরই অবস্থান একই। তবে রিয়াদের মধ্যে এই উদ্বেগও রয়েছে, এই ধরনের সংঘাত পরিস্থিতিকে ইরান এমনভাবে ব্যবহার করতে পারে যা সৌদি আরব এবং তাদের আরব প্রতিবেশী দেশগুলোর ক্ষতি করতে পারে। ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির সেক্টারিয়ানিজম, প্রক্সিস অ্যান্ড ডিসেক্টারিয়ানিজম প্রকল্পের ফেলো আজিজ আল গাশিয়ানের বিশ্বাস, গাজায় ইসরায়েলের যুদ্ধ ইরান সৌদি সম্পর্কের উপর খুব একটা প্রভাব ফেলবে না। তিনি বলেন, সৌদি আরবের নেতারা মনে করেন ইরান আর ইসরায়েল উভয়ই আঞ্চলিক উত্তেজনা সৃষ্টিতে ভূমিকা রাখছে। আল গাশিয়ানের মতে ৭ অক্টোবরের অভিযানের জবাবে ইসরায়েলের যে বর্বরতা তা তেহরান কতটুকু ব্যবহার করতে পারে রিয়াদ সেটা ভালো করেই জানে। আল গাশিয়ানের মতে, ইরানের উদ্দেশ্য নিয়ে সৌদি আরবের উদ্বেগ আছে। তারা এটাও মনে করে তেহরান আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় খুব একটা ভূমিকা রাখছে না। এটাই সৌদি আরবের সবচেয়ে বড় নিরাপত্তা উদ্বেগ। একই সাথে সৌদি আরব এটাও বুঝে ইসরায়েলের দখলদারিত্ব এবং গাজায় তাদের বাছবিচারহীন বোমা বর্ষণ এই মুহূর্তে আঞ্চলিক অস্থিতিশীলতার সবচেয়ে বড় কারণ। ইরানের নীতি নিয়ে সৌদি আরবের উদ্বেগ ও ক্ষোভ থাকলেও আল গাশিয়ান মনে করেন এই উদ্বেগের বহিঃপ্রকাশ কূটনীতি ও সংলাপের টেবিলের বাইরে যাবে না। ইরান ও সৌদি আরবের গাজায় অস্ত্রবিরতি চাওয়ার একটা কারণ হল দুই দেশের অর্থনৈতিক পরিস্থিতি। নিষেধাজ্ঞার কারণে ইরানের জনগণ আগে থেকেই দুর্ভোগে আছে। এরকম পরিস্থিতিতে তেহরানের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ কাজ করছে। তাদের আশঙ্কা, গাজা যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যে যত বেশি ছড়াবে ইরানের অর্থনীতি তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। সৌদি আরবের উদ্বেগের কারণ হল ফিলিস্তিনের সংকট ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বা এমবিএসের ভিশন 2030 পরিকল্পনা বাস্তবায়নের ব্যাঘাত ঘটাবে। যুদ্ধ যদি ছড়িয়ে পড়ে তাহলে বিশেষ করে পশ্চিম লোহিত সাগর অঞ্চলে ভবিষ্যৎমুখী নিয়ম ও অন্যান্য পর্যটন প্রকল্প সহ সৌদি আরবের বিভিন্ন অর্থনৈতিক প্রকল্প ক্ষতিগ্রস্ত হবে। ইরান ও সৌদি আরব উভয়ই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। দুই দেশই বৃহত্তর ইসলামিক বিশ্বে নেতৃত্বের ভূমিকা রাখতে চায়। সেই হিসেবে গাজায় ইসরায়েলের বোমা হামলা ও স্থল অভিযানের যে প্রাণক্ষয় ও ধ্বংসযজ্ঞ চলছে তার বিরুদ্ধে দুই দেশেরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো স্বাভাবিক। 11 অক্টোবর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সৌদি ক্রাউন প্রিন্স এমবিএসের সাথে টেলিফোনে কথা বলেন। 7 মাস আগে বেইজিংয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণ চুক্তির পর এই প্রথম দুই নেতার মধ্যে ফোনালাপ হয়।
ইরানের প্রেসিডেন্সিয়াল রাজনীতি বিষয়ক সহকারী মোহাম্মদ জামশিদের মতে দুই নেতা ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বন্ধের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন। ইসলামিক বিশ্বের ঐক্য এবং গাজায় ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থন নিয়েও তাদের কথা হয়েছে। গাজা ইস্যুতে 11 নভেম্বর রিয়াদে আরব লীগ এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা ওয়াইসির যে যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানেও অংশ নেয় ইব্রাহিম রাইসি। 2012 সালের অগাস্টে মদিনায় ওয়াইসির সম্মেলনে ইরানের প্রতিনিধিত্ব করেছিলেন মাহমুদ আহমেদি নেজাদ। এরপর এই প্রথম কোনো ইরানের প্রেসিডেন্ট সৌদি আরব গেলেন। ইরান সৌদি আরবের সম্পর্ক নিয়ে গবেষণা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তালাল মোহাম্মদ। তিনি মনে করেন রাইসির সৌদি আরব সফর ইরানের জন্য ছিল গুরুত্বপূর্ণ। ফিলিস্তিন ইস্যুতে তাদের অবস্থান এবং আঞ্চলিক ও ইসলামিক নেতৃত্বের জায়গা থেকে এটি জারি ছিল। গাজা যুদ্ধ ইরানের কূটনৈতিক পদক্ষেপ নেয়ার একটা সুযোগ নিয়ে আসে। সৌদি আরবে আগে সফর করার ব্যাপারে ইরানের প্রেসিডেন্টের যে দ্বিধা ছিল গাজা সংকট সেটা দূর করে দেয়। তালাল মোহাম্মদ বলেন, এই সফরকে ফিলিস্তিন ইস্যুতে ইসলামিক ঐক্য ও সংহতির একটা প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, সম্মেলনে প্রতিনিধিদের মধ্যে ইরানের আলাদা একটা অবস্থানও তৈরি হয়েছে, বিশেষ করে যখন 10 দফা পরিকল্পনা পেশ করে, যদিও সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে এগুলো অন্তর্ভুক্ত করা হয়নি। ইরান অতীতে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইরত ফিলিস্তিনিদের অস্ত্র দেয়ার এবং ইসরায়েলের সামরিক বাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দেওয়ার প্রস্তাবও দিয়েছিল। কিন্তু বর্তমান উত্তেজনা পরিস্থিতিতে ইরান রিয়াদকে উস্কানি দিতে চায়নি। চীনের মধ্যস্থতায় চুক্তির পর থেকে তারা সৌদি আরবের প্রতি ইতিবাচক মনোভাব বজায় রেখেছে এবং কথাবার্তাতেও মধ্যম পন্থা অবলম্বন করছে। বার্লিনের জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের ভিজিটিং ফেলো হামিদ রেজা আজিজির মতে 7 অক্টোবরের পর থেকে ইরান যে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সেখানে সৌদি আরবের অবস্থান গুরুত্বপূর্ণ। এই সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ধারাবাহিকভাবে বিভিন্ন আরব দেশের সাথে যোগাযোগ রাখছেন। এদের মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রীও আছেন। ইরানের কূটনৈতিক প্রচেষ্টার পেছনে সুস্পষ্ট লক্ষ্য রয়েছে। প্রথম লক্ষ্য হচ্ছে ইরান সৌদির সম্পর্ক মজবুত করা। দ্বিতীয় হলো সৌদি আরব যাতে কোনোভাবে আব্রাহাম অ্যাকর্ডের সাথে যুক্ত না হয়, সেজন্য রিয়াদকে উদ্বুদ্ধ করা। আজিজি বলেন, এই সুযোগে তেহরান নিজেকে এমন গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি হিসেবে তুলে ধরতে চাচ্ছে যাদের অন্যান্য দেশের সাথে সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক গতি প্রকৃতি বদলে দেওয়ার সক্ষমতা আছে। ইরানের সাফল্য অর্জনের একটা সীমা আছে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনি যখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর নেতাদের প্রতি ইসরায়েলকে বয়কটের আহ্বান জানান তখন কেউই তেমন সাড়া দেয়নি। এছাড়া কিছু প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে সৌদি আরব আসলে তেল আবিবের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি পুরোপুরি ত্যাগ করেনি। গাজা পরিস্থিতির কারণে তারা সময়টা দীর্ঘায়িত করছে মাত্র। বিশ্লেষকরা বলছেন, তেহরান আর রিয়াদের মধ্যে উচ্চ পর্যায়ের কূটনীতি জারি থাকলে সময়ের সাথে সাথে দুই দেশের মধ্যে বোঝাপড়া নিঃসন্দেহে বাড়বে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।